2025 সালে আপনার ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের যদি নিয়ে আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখা যাবে আপনার সপ্তম ঘরে বড় ঠাকুর কিন্তু অবস্থান করছে এবং তার নিজ ঘরে বসেই সে কিন্তু আপনার দিকে দৃষ্টির প্রদানটা করছে, অর্থাৎ শনি কুম্ভ রাশিতে সপ্তম ঘরে অবস্থান কিন্তু আপনার অবস্থান করছে এবং যার কারণে আপনার ব্যক্তিগত জীবনের যে জটিলতা আছে সেটা আপনি পরিপূর্ণতা করতে পারবেন এবং পেশাগত এবং অংশীদারিত্ব কাজেও আপনি কিন্তু দারুণ সফলতার দিকে আপনার কিন্তু ধাবিত করতে পারবেন। তাছাড়া আপনার কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে রূপান্তর এবং আত্মবিশ্বাস ও অপ্রত্যাশিতভাবে আপনার পরিবর্তন কিন্তু করবে। তবে অষ্টম ঘরটা কিন্তু আপনার বড় ঠাকুরের ঘর নয়, তার কারণে আপনার অনেক ক্ষেত্রে অষ্টম ঘরে আপনার কিন্তু একটু ভিন্ন ফল দিতে পারে, খরচপাতিটা বৃদ্ধি করতে পারে। আবার অষ্টম ঘরে রাহু কিন্তু আপনার অবস্থান করছে এবং রাহু অষ্টম ঘরে, এটাও কিন্তু মূলত আপনার রাহু আপনার ঘর নয়, যার কারণে আপনার কিন্তু বিরূপ ফলাফলটা আপনার দেবে এবং যার কারণে আপনার রূপান্তর বা আত্মবিশ্বাস আপনার কিন্তু ভেঙেও পড়তে পারে সিংহ রাশি কারণ জাতক জাতিকা কারণ আপনার কোনো বন্ধু আপনাকে ভুলভাল বোঝাবার কারণে আপনার কিন্তু মন ভেঙেও পড়তে পারে। এই দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আবার আপনার এই যদি ফেব্রুয়ারি মাস এবং মে মাস, আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এই যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আপনার ফেব্রুয়ারি মাসে আপনার কিন্তু বৃহস্পতির একটা প্রভাবও আপনার থাকবে। কেন থাকবে, কী কারণে থাকবে এবং সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কেন তাদের আপনার ভালো করবে, এর অনেক কারণ আছে। কারণ আপনার আপনার সেনাপতি মঙ্গল এবং বুধ তাদের কিন্তু আগমন সংগঠিত হবে এবং এই ফেব্রুয়ারি মাসে বুধ দুইবার কিন্তু আপনার ট্রানজিট বা পরিবর্তনটা করবে, যার কারণে সিংহ রাশির উপরে তার একটা প্রভাব কিন্তু আপনার পড়বে 2025 সালে। বিশেষ করে আপনার 4 ফেব্রুয়ারির পরেই কিন্তু আপনার দেখা যাবে এর একটা প্রভাবটা হবে এবং শনি কিন্তু অলরেডি আপনার আপনার গোচর করার কারণেও আপনার যে ভালো ফলটা, যে কয়টা রাশির উপরে ভালো ফলটা প্রদান করবে তার উপরে কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকাগণও কিন্তু আছে এবং আরও আপনার আছে যে আপনার গ্রহদের ট্রানজিটের শনি রাহু কেতুর যে পরিবর্তনের কারণে এবং মা লক্ষ্মীর একটা মা লক্ষ্মীর একটা আশীর্বাদ, এটাও কিন্তু আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে। এর কারণটা কি, বছরের শুরুতেই গ্রহদের যে একটা ট্রানজিট হয়েছে, যেমন শনি রাহু কেতু গ্রহের যে একটা পরিবর্তন, এর প্রভাবটা কিন্তু সিংহ রাশির উপরে কিন্তু আপনার পাবে। কারণ 12টা রাশির উপরেই তার কিন্তু যে পরিবর্তনটা, এই পরিবর্তনের ধারাটা সে কিন্তু আপনার পাবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এবং যার কারণে তার মধ্যে একটা আমূল পরিবর্তন কিন্তু সাধিত হবে এবং সিংহ রাশির জাতক ও জাতিকাগণের যে আপনার সেনাপতি মঙ্গলের যে অগ্রগতির, তার যুদ্ধক্ষেত্রের অগ্রগতি কিন্তু চোখে পড়ার মতো। তাছাড়া 2025 সাল নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে আপনার 4 ফেব্রুয়ারির পর আপনার কিন্তু গ্রহ গোচর আপনার কিন্তু শুরু করবে এবং তার দেবগুরু বৃহস্পতি মার্গী হবে বৃষ রাশিতে এবং বৃষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে 11ই ফেব্রুয়ারি বুধ কিন্তু আপনার শনি রাশির কুম্ভ রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে গ্রহরাজ আপনার গ্রহরাজ শনি মহারাজ সে এবং সূর্য পুত্র কিন্তু সে কিন্তু রবি পুত্র শনি, অর্থাৎ এই যে রবি এবং সূর্যের আপনার স্বঘোষিত সে যে তার নিজ ঘরে অবস্থান করবে শনি এবং সে আপনার শনি বর্তমানে তার নিজের ঘরে অবস্থান করছে এবং সেখানেই সে বসে আছে এবং 11ই ফেব্রুয়ারির পরে ত্রিগ্রহী যোগে তৈরি হবে। এই ত্রিগ্রহীর যোগে আপনার কিন্তু এই যে ত্রিগ্রহের যোগে কিন্তু আপনার পড়ছে আপনার সিংহ রাশি কিন্তু ত্রিগ্রহ যোগে কিন্তু আপনার সিংহ রাশি। তাইলে আপনার
এই 4 ফেব্রুয়ারির পরে আপনার কিন্তু এই যে জাতীয় জিনিসগুলো এই জিনিসগুলো পাবে এবং গজকেশরী মহারাজযোগের একটা প্রভাব কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে এবং এই 11ই ফেব্রুয়ারির পর তার আমূল একটা পরিবর্তনের হাওয়া, নতুন নতুন প্রজেক্ট, নতুন নতুন আপনি বড় বড় ফাইল এটা কিন্তু তার আয়ত্তের মধ্যে এসে যাবে। তাছাড়া পরিবারে কোনো বড় ধরনের অনুষ্ঠান, বিয়ে শাদী, আপনি এটাও কিন্তু আপনি সফলতা করবেন। মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতিতে আপনি সফলতার কারণে ভালো জায়গায় আপনি ভর্তি হওয়া বা পরীক্ষা দেওয়া, এটাও কিন্তু আপনার সফলতা আপনার হবে। এবং নিজস্ব ঘর কুম্ভ রাশিতে সে কিন্তু বসে আছে এবং ত্রিকোণের আপনার মানে বিশেষ করে আপনার ত্রিগ্রহীর যোগে তৈরি হবে এবং অত্যন্ত শুভ ফলের কারণে আপনার কিন্তু এই মানে অঙ্গারের মতো আপনার জ্বলবে। কিন্তু কে জ্বলবে? মঙ্গল ও মার্গী হবে বৃষ রাশিতে। আমি আগেই বলছি যে আপনার সেনাপতি এবং বুধের একটা মারমুখী আপনার খেলা আপনার এই সিংহ রাশিতে করবে। মানে আমি যদি বলি যে সিংহ রাশির 2 পুত্র আপনার মানে পুত্রের মতো কাজ করবে, সে হচ্ছে সেনাপতি মঙ্গল এবং যুবরাজ বুধ। তাকে কিন্তু একটা সামাজিকভাবে একটা জায়গায় তাকে পৌঁছে দেবে সিংহ রাশিকে এবং বুধ কিন্তু আপনার 2 বার পরিবর্তন করবে এবং এই বৃহস্পতি রাশিতেও সে কিন্তু পৌঁছে যাবে এবং এই যে মানে আপনার বৃহস্পতির উপরে একটা চমৎকারপ্রদ তার প্রভাব বিস্তার করার কারণে তার যশ খ্যাতি প্রতিপত্তি রাজনৈতিক ক্ষেত্রে সফলতা উন্নতি এগুলোও কিন্তু দেখা যায়। তাছাড়াও তার মানে নতুন চাকরি পাওয়া, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার এটাও কিন্তু দেখা যায় এবং একটা চমৎকারপ্রদভাবে তার বেশ কিছু অর্থ টাকা পয়সা ব্যাংকে সঞ্চয় সে করতে পারবে, এটাও কিন্তু দেখা যায়। এবং আপনার সিংহ রাশির জাতক 2025 সালে সমস্ত বাধা বিপত্তি দূর করে একটা নতুন পথ সে কিন্তু খুঁজে পাবে আপনার বিশেষ করে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এবং পৈতৃক একটা সম্পত্তি সেটাও কিন্তু সে পাবে। কারণ হচ্ছে আপনার এর অনেক কারণ আছে যে আপনার শনি 7ম ঘরে অবস্থান করার কারণে আপনার পেশাগত উন্নতি খ্যাতি অর্জন সুযোগ নানা সুযোগ সুবিধা স্বীকৃতি ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতে এটাও কিন্তু আপনি পাবেন এবং হঠাৎ আপনি নিজস্বভাবে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে আপনি চমৎকার একটা অধ্যায়ের মধ্য দিয়ে আপনার যাবেন এবং আপনার 11ই মে দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার কিন্তু নানা দিক কিন্তু সুগম পথ কিন্তু সে তৈরি করবে এবং সিংহ রাশির জাতক ও জাতিকা দেবগুরু পরিবারের মধ্যে আপনার সুখ শান্তি, নতুন অতিথি, সন্তানদের অগ্রগতি, নতুন অতিথি আগমন, এ কারণে আপনার ঘরে শান্তি আনন্দ উৎসবের মধ্য দিয়ে আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু ধাবিত হবে। তাছাড়াও আপনার মানে আরও দেখা যায় যে তার ভাগ্য অর্থাৎ মানে তার ভাগ্য ফেব্রুয়ারি থেকে সে যদি মে মাস পর্যন্ত ধাবিত করে সেটা কিন্তু সাধারণ ব্যাপার বলে ধরা হবে। তাছাড়া শিল্প সাহিত্য আপনার মানে অভিনয় থিয়েটার মঞ্চ এই সমস্ত জায়গায়ও তারা কিন্তু সুন্দর একটা অবস্থান ধাবিত হবে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসে তারা প্রযুক্তি বিজ্ঞান এবং প্রকৌশলী ক্ষেত্রে তারা বেশি সফলতা দেখাবে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এবং শিক্ষাক্ষেত্রে চাকরি ক্ষেত্রে সে কিন্তু দারুণ শিক্ষাগত অর্জতা সে লাভ করতে পারবে এবং সে কিন্তু দারুণ একটা আপনার এছাড়া আপনার শনিবার যদি আপনার মানে হনুমানজির আপনি পুজো পার্বণ করেন তাহলে যে আপনার আটকে থেকেছে ভালো ভালো কাজকর্মগুলো আটকে থেকেছে বা শরীর খারাপ বা আপনার কর্মটা পেতে দেরি হচ্ছে তাহলে সেখান থেকে আপনি পরিত্রাণ আপনি পাবেন এবং আপনি দারুণভাবে সফলতার দিকে এগুতে পারবেন এবং আপনার এই মে মাসে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার একাদশ ঘরে গিয়ে আপনার আরও ব্যবসা বাণিজ্য উন্নতি বাড়বে। তবে শরীরপাতির দিকে লক্ষ্য দেবেন। শরীরপাতি সিংহ রাশির জাতক জাতিকা ভালো যাবে না, পিতামাতার শরীরপাতি ভালো যাবে না, সন্তানদের শরীর কিন্তু খারাপ যেতে পারে এবং আপনার জীবনসঙ্গিনীর শরীরপাতি নিয়ে আপনার কিন্তু একটু ক্ষয়ক্ষতি এবং আপনার স্বাস্থ্যহানির যোগ আছে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।